যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে বললেন যে জান্নাতে সব করবে, গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবে না। তাই গন্ধম খাবার কারণে আল্লাহ যখন ওই জান্নাতি পোশাকটা খুলে নিল, সেই দিন কোনো গাছ পাতা দিতে চায়নি, জান্নাতি তো পোশাক খুলে গেল জান্নাতের মধ্যে। অনেক গাছের কাছে গিয়ে বলে আদম নবী যে দুটো পাতা দাও, আমি অঙ্গ ঢাকবো, কিন্তু সেই দিন কোনো গাছ পাতা দিইনি। দুটো গাছ পাতা দিয়েছিল দুজনকে, আর একজনকে 3টে পাতা দিয়েছিল, একজনকে 5টা পাতা দিয়েছিল। তাই আমাদের কাপনের কাপড়ে লাগে 3 টুকরো 5 টুকরো, কিন্তু জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যে বলল গন্ধম থেকে দূরে থাকবে। আচ্ছা, একবার কোনোদিন ভেবেছেন যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানালেন, এই যে গন্ধম থেকে দূরে থাকতে বললো, গন্ধম গাছটা তো না হলেও চলতো, আল্লাহর ইচ্ছা তো সব কিছু হয়, আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু এই যে গন্ধম গাছটা যে সেখানে হলো, আল্লাহ যদি ইচ্ছে করতো গন্ধম গাছ না হতে পারতো? এবি আল্লাহর ইচ্ছা, চিন্তা করতে হবে। আদম নবী বলে ইবলিশ শয়তানদের ধোঁকায় পড়ে আদম নবী নাকি গন্ধম খেয়েছিল, ঠিক আছে, কিন্তু আদম নবী ইবলিশ শয়তানের ধোঁকায় পড়ে যে খেলো, আল্লাহ যদি ইচ্ছে করতো, ইবলিশের বাপের ক্ষমতা ছিল আদম নবীকে গন্ধম খাইয়ে দেবে? হ্যাঁ না, বুঝতে হবে অনেক ব্যাপার, কিন্তু এর মধ্যে কোনো ভেদ রয়েছে, রহস্য রয়েছে। কি কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। ভুল যদি না করতো আদম, আসতো না কেউ দুনিয়ায়। গন্ধম যদি না খাতো, এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম আসতো না, তাদের জোড়া জোড়া বাচ্চা হতো না, ভাই বোনের বিয়ে হতো না, আর এই দুনিয়া এত বড় হতো না, আবাদ হতো না। তাহলে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ভুল যদি না করতো আদম, আসতো না কেউ দুনিয়ায়, আসতো না মোর দয়ার নবী, দিতে খোদার পরিচয়, দিতে খোদার পরিচয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, আদম না গন্ধম খেলে শেষ নবীকেও পেত না। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। আল্লাহ কোরআনকে সৃষ্টি করে ফেরেশতার মাথায় রাখলেন, আর দুনিয়াতে পাঠাবে, পানির বুকে পাঠাবে, পানি সহ্য করতে পারবে না, পাহাড়ের বুকে পাঠাবে, পাহাড় সহ্য করতে পারবে না। আল্লাহকে বলে, তখন আমার দয়ার নবীর সিনাতে এই 30 পারা কোরআনকে ধরণীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। ইবলিসের কি সাধ্য আছে আদমকে গন্ধম খাওয়ায়, যা কিছু ঘটেছে সেটাই সবই খোদার ইশারায়, সবই খোদার ইশারায়। হাওয়া আদম করেছে ভুল, দিল সে ভুলের মাসুল, এলো মুহাম্মদ রাসূল আদমের বাহানায়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। আমার দয়ার নবী
নবীজির স্ত্রী মা খাদিজা, আমরা তার কথা শুনেছি, তার কথা জানি। তিনি যখন এই দুনিয়াতে আমার দয়ার রাসূলের কাছে একদিন তিনি আবদার করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আবেদন আছে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব। কি আবেদন, কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নবীর বিবি মা খাদিজা ছিল নবীর বিপদের ঢাল। খাদিজার ইন্তেকালে নবী মোর কেঁদে বেহাল। কাফন দাফন করে সবাই দলে দলে ফিরে আসিল। দয়ার নবীজি তখন কবর ধরে বলতে লাগিল, আশুক মনকের নেকের আমি দেব তার জবাব। আমার খাদিজার কবরে হবে না কোনো হিসাব। আমার খাদিজার কবরে হবে না কোনো হিসাব। জিবরিল আমিন বলছে এসে জিবরিল আমিন বলছে এসে কেঁদো না রাসূলুল্লাহ। খাদিজার সওয়ালের জবাব নিজেই দেবে আল্লাহ, নিজেই দেবে আল্লাহ। মোর নবীর যারা আপন হয় কবরে তাদের নাহি ভয়। মোর নবীর যারা আপন হয় কবরে তাদের নাহি ভয়। কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজে দিয়ে দেয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, বল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার, জোর জুলুম, কোন জায়গায় বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে, কোন জায়গায় মুসলমানদেরকে দেখে দেখে গোহত্যার নামে, মব লিঞ্চিং এর নামে, কোন জায়গায় চারিদিকে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানদের টার্গেট করা হচ্ছে। কোন জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে, অন্য ধর্মের মানুষেরা করে বেড়াচ্ছে, কিন্তু শুধু মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে এইরকম ভাবে চেক করছে যেন সেই জামা কাপড় খুলে নেওয়ার খাবে, এইরকম ভাবে চেক করছে শুধু এই দাড়িটা টুপিটা যদি দেখে ফেলে। কেন? মুসলমানদের প্রতি এত ঘৃণা, এত ঘৃণা এসে গেছে। আজকে বর্তমানে মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মুসলমানের রক্ত আজকে পানির চেয়ে সস্তা হয়েছে। পৃথিবীর কোনায় কোনায় বিনা দোষে মুসলিম মরছে। অত্যাচারী ব্যভিচারে ভরে গেছে সারা পৃথিবী। দোষীদের শাস্তি দিতে আসছে ইমাম মেহেদী। আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মেহেদীর পিছে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে। ইমাম মাহদী আসবে যখন পাবে না ওরা রেহাই। মুহাম্মাদি নকশা ধরে করবে সারা বিশ্ব জয়, করবে সারা বিশ্ব জয়। বৈতুল ইসলাম বলে যায় হবে দিন ইসলামের জয়। বেদিন রাশদ দলে দলে ইসলাম কবুল করে নেয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, বল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করে শোনালাম, একদম নিত্য নতুন গজল।
আপনাদের এর আগে হয়তো শোনেননি।